হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটা। চিংড়ি মাছের মালাইকারি খেতে কে না ভালোবাসে। তো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো চিংড়ি মাছ, আর তার সাথে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেব। এরপরে আমি ওই তেলেই কিন্তু বাকি রান্নাগুলো করব। এরপরে ওই তেলে দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল করলে মালাইকারিটা বেশি টেস্টি হয়। এরপর এতে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার সাথে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে এতে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি, আর 1/2 চামচের থেকে একটু বেশি লবণ। আপনারা যেমন খান সেরকম হিসাবে একটু লবণ দিয়ে নেবেন। এরপরে মশলাতে একটুখানি জল দিয়ে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়ছে। এরপরে এতে দিয়ে দেবো 1 বাটি মতো নারকেল দুধ। আমি এখানে একটাই নারকেল নিয়েছি। এরপরে মশলার সাথে নারকেল দুধটা ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে এটাও কষিয়ে নেব। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে এবং পাশ থেকে যখন এরকম তেল ছাড়বে, ঠিক তখনই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এরপর এতে অল্প একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে আরেকটু বেশি জল দিতে পারেন। আপনারা যতটুকু পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণেই জল দেবেন। ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটি। গরম গরম ভাতে